আসসালামু আলাইকুম। আজকে আমরা যাচ্ছি শিমুলিয়ার হাটে। দুই ধরনের হাট বসে, একটা হলো গরু ছাগলের হাট এবং আরেকটা হলো পাখির হাট বা কাঁচা বাজারও ওঠে কিছু। তো গ্রামের মতোই ঢাকা শহরে বসে আপনি যদি একটু গ্রামের ফিল পেতে চান তাহলে প্রতি সোমবারে চলে আসুন শিমুলিয়ার হাটে। শুধু হাটের উপভোগ করতে পারবেন না, আপনি সাথে সাথে ফুচকা বা চটপুটি এগুলো খেতে পারবেন, নদীর দৃশ্য দেখতে পারবেন, আর কিছুটা মরুভূমির ফিলও পাবেন। যাই হোক, চলুন আমরা প্রথমেই যাই গরু ছাগলের হাটে। সামনেই বাম পাশেই গরু ছাগলের হাটটা। তো জায়গাটা কোথায় আপনাকে ঠিকানা একটু বলে দিই। এটা হলো নারায়ণগঞ্জের জেলার রূপগঞ্জের ইস্টার্ন এলাকা বা শিমুলিয়া বাজারও বলে। ঢাকা সিটি থেকে আসবেন, তারা সিটি থেকে সোজা কাঞ্চন ব্রিজে চলে আসবেন, তাহলেই এখানে আসতে পারবেন। তো এটা হলো গরু ছাগলের হাট। তো আমি ভিতরে গেলাম না, হাটের ভিতরে এখন পর্যন্ত হাট ওভাবে জমে ওঠে নাই, মাত্র লোকজন আসছে গরু ছাগল নিয়ে। তো এখানে হলো গরু ছাগলের হাট বসে। তো যারা মনে করেন যে আপনাদের বাচ্চাদের আকিকা দিবেন বা কোনো গরু ছাগল কিনে নিবেন, তারা নিতে পারেন, কারণ ঢাকা শহরে নর্মালি গরু ছাগলের হাট ওইভাবে সচরাচর সবসময় পাওয়া যায় না। নর্মালি ঈদ কোরবানির সময়, মানে বিশেষ করে কোরবানির সময়ই ঢাকা শহরে হাট বসে। এছাড়া গরু ছাগলের হাট এই ঢাকা সিটির মধ্যে তেমন একটা আমার জানা মতে এরকম বসে না। এখানে ভেড়া, তারপরে গরু ছাগল সব অনেক কিছুই পাওয়া যায়। তো এখন আমরা যাচ্ছি পাখির হাটে। জায়গাটা শিমুলিয়া বাজারই একেবারে। তো আমরা চলে এসেছি পাখির হাটে। বাইকটা একটু পার্কিং করে আপনাদের দেখাবো। এখানে অনেক ধরনের পাখি পাওয়া যায়। অনেক সময় এখানে ওই যে যুদ্ধ করে যে মোরগগুলো আছে না, মোরগ লড়াই করে, সেই মোরগগুলো এখানে পাওয়া যায়। তারপর টিয়া, তারপরে লাভবার্ড, অনেক ধরনের। আমি অনেক পাখির নামও জানি না অবশ্য। এবং পাখির জন্য রাখার জন্য খাঁচা বা পাখির যাবতীয় জিনিসপত্র, খাবার বলেন বা পাখিকে খেলনা, বিভিন্ন টাইপের যে খেলনা দেওয়া হয় খাঁচার ভিতরে, সেগুলোও আছে এখানে। আর সব থেকে ভালো বিষয় হলো এখানে বিভিন্ন ধরনের কবুতর পাওয়া যায়, যেগুলো হলো গৃহস্থের বাড়ির কবুতর, মানে তাদের নিজস্ব পালিত কবুতর। 2টা 3টা 4টা 5টা তারা নিয়ে ওঠে। দেখুন এখানে দেখুন অনেক ধরনের পাখি আছে এখানে। টিয়ে পাখি আছে, লাভবার্ড আছে, তারপরে কবুতর আছে, তারপরে ঘুঘু আছে। তো আমি আসলে 2 জোড়া কবুতর কিনবো, কবুতরের বাচ্চা আর কি। দেখি কেমন কিরকম দাম। জোড়া কত আঙ্কেল? প্রথমে উনি 400 টাকা জোড়া বলেছিল, কিন্তু পরবর্তীতে দাম দর করে 300 টাকা জোড়া ঠিক হয়েছে। তো নেওয়ার জন্য, পাখি বা কবুতর নেওয়ার জন্য ব্যাগ দরকার হয়, স্পেশাল একটা ব্যাগ, যেটা পাখি বা কবুতর নিঃশ্বাস নিতে পারে। তো একটা ছোট দেখে ব্যাগ নিচ্ছি। ছোট ব্যাগ দাম তো একটু উঠে দিন ভাই, কষ্ট করে। তো দোকানদার ভাই খুবই আন্তরিক, তাকে ব্যাগে ভরে দিতে বললে সে আমাকে সুন্দর করে ব্যাগে প্যাকেট করে তারপরে সুন্দর করে আমাকে দেয়। এই যে, তো এখানে দেখা যাচ্ছে না, আজকে ওয়েদারটা আসলে একটু মেঘলা মেঘলা ওয়েদার, তো তো যার ফলে বাইরে আলো সেরকম ভালো দেখা যাচ্ছে না। আপনাদের পরবর্তীতে আপনাদের বাসায় গিয়ে আমি দেখাই দিচ্ছি। তো এই হলো 4টা কবুতর। সাইজগুলো বেশ ভালোই এবং রোগমুক্ত, এবং সে নিজের পালিত কবুতর এগুলো তার। মাঝে মাঝে এই মার্কেট থেকে বাজার করি। তো এখানে এই সোমবারে আমি প্রায় সোমবারেই এই বাজারে আমি আসি, এবং এখানে ভালো ভালো দেশীয় হাঁস, দেশীয় মুরগি বা পাখি বা কবুতর এগুলো পাওয়া যায়। তো যার ফলে আমি প্রায় এই বাজারে আমার আসা হয়। দেখা গেল যে একদিকে আমার ঘোরাও হয়ে যায় আর বাজার করাও হয়ে যায়। কারণ ঢাকা শহরে তো আপনি এমন মানে কোনো জায়গা পাবেন না যেখানে আপনি একটু নিঃশ্বাস নিতে পারবেন বা যেখানে আপনি একটু গ্রামের ফিল পাবেন। তো একটু গ্রামের ফিল নিতে হলে আপনি ঢাকার বিভিন্ন রকম সাইডে অঞ্চলে আসতে হবে, যেমন গাজীপুর, রূপগঞ্জ, আশুলিয়া, এইসব জায়গায় আপনার ঘুরলে আপনি মাঝে মাঝে একটু ফ্রেশ এয়ার পাবেন বা একটু গ্রামের ফিল পাবেন। জায়গাগুলোও বেশি দূরে না, আর দেখা গেলো আপনার ঘোরাও হয়ে যাবে।